আজকের এই ভিডিওটাতে মেইনলি আমি হোয়াটসঅ্যাপ এপিআই জিনিসটা আসলে কি এন্ড সাধারণত হোয়াটসঅ্যাপ এপিআই আসলে কি কাজে লাগে, কেন ব্যবহার করবেন, ওভারঅল এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি রিসেন্টলি ইউটিউবে এই বিষয়টা নিয়ে একটু দেখলাম, তো ওরকম কোনো ভিডিও, ইনফরমেটিভ কোনো ভিডিও পাই নাই যেটা থেকে আসলে পুরো ধারণাটা পাওয়া যায়। তো এই ভিডিওটা আশা করি আপনি দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর আপনার অন্য কোথাও যাওয়া লাগবে না। সো চলেন শুরু করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, এবার আসি হোয়াটসঅ্যাপ এপিআই আসলে জিনিসটা কি। হোয়াটসঅ্যাপ এপিআই আসলে কোনো অ্যাপ্লিকেশন না। আমরা নর্মাল যে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ বিজনেস, এটা একটা অ্যাপ্লিকেশন আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করি। বাট হোয়াটসঅ্যাপ এপিআইটা আসলে হোয়াটসঅ্যাপ থেকে একটা এপিআই প্রোভাইড করে, যেটা আসলে একটা টুলের মাধ্যমে আমাদেরকে ইউজ করতে হয়। অনেক সময় থার্ড পার্টি টুল ব্যবহার করতে হয়, অনেক সময় চাইলে নিজেরাও কাস্টম টুল বানায় নেওয়া যায়, অথবা অনেক সময় ওপেন সোর্স কিছু টুলস পাওয়া যায়, ওইগুলো আমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ এপিআই এর জন্য ব্যবহার করতে পারি। তো হোয়াটসঅ্যাপ এপিআইটা আসলে কেন দরকার হয়? মেইনলি আপনার যদি একটা ই কমার্স ওয়েবসাইট থাকে, সেখানে আপনার কাস্টমাররা মেসেজ দেয়, আপনার মেসেজের রিপ্লাই দিতে হয়। তো একজন মানুষের আসলে মেসেজের রিপ্লাই দেওয়া খুব টাফ হয়ে যায়। তো আপনার যদি টিম মেম্বার থাকে 10 জন 12 জন, তারা যাতে একই সাথে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ ইন থাকতে পারে, এবং তারা যাতে এটার একই সাথে একটা কাস্টমার মেসেজ দিলে যাতে রিপ্লাই দিতে পারে, সেই জিনিসটা এপিআই এর মাধ্যমে করা যায়। অ্যান্ড আপনার যদি মার্কেটিং পারপাস একসাথে অনেক ব্রডকাস্ট করেন, অনেক মেসেজ পাঠান, তো সেই ক্ষেত্রে এটা কাজে লাগে। আবার যেমন আমরা যদি কোনো ধরেন টিকিট কাটলাম, অনলাইনে টিকিট কাটলে ওই টিকিটের কপিটা দেখা যায় যে আপনার হোয়াটসঅ্যাপে অটোমেটিক্যালি পাঠাই দিচ্ছে। এই যে ওয়েবসাইটের ভিতরে এই জিনিসটা সেট আপ করা, এই জিনিসটা এপিআই এর মাধ্যমে করা যায়। তো মোটামুটি ওভারঅল অ্যাডভান্স জিনিসপত্র যা আছে, এটা আসলে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এপিআই প্রোভাইড করে। অ্যান্ড আবার একটা জিনিস, আপনারা যখন যে বিভিন্ন ওয়েবসাইটে মেসেজ দেয়, তখন যে মানে অটোমেটিক্যালি রিপ্লাই দেয়, চ্যাটবট গুলা এআই দিয়ে যে সেট করে, এই জিনিসগুলোও আপনি আপনার ওয়েবসাইটে বানাইতে পারবেন এই হোয়াটসঅ্যাপ এপিআই ব্যবহার করে। হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই এর ভিতরে আসলে দুইটা পার্থক্য আছে। একটা হইতেছে হোয়াটসঅ্যাপ ক্লাউড এপিআই, আর একটা হইতেছে হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই। তো ক্লাউড এপিআইটা হইতেছে হোয়াটসঅ্যাপ সরাসরি যে এপিআইটা প্রোভাইড করে, মেটা ডেভেলপার টুলস থেকে আমরা যে এপিআইটা পাই, এটাকে বলে ক্লাউড এপিআই। আর আরেকটা এপিআই হইতেছে বিজনেস এপিআই। এইটা হইতেছে থার্ড পার্টি বিভিন্ন টুল হোয়াটসঅ্যাপের সাথে পার্টনারশিপ করে। তো আমরা যখন আমাদের যেই নাম্বারটাতে আসলে বিজনেস এপিআই করব, ওই নাম্বারটা যখন ওই টুলটাকে আমরা প্রোভাইড করি, বা ওই থার্ড পার্টি কোম্পানিটারে, ওরা হচ্ছে গিয়ে ফেসবুকের সাথে কানেক্ট করে ওরা এপিআই ক্রিয়েট করে নেয়। তো আমরা এপিআইটা ওদের থ্রুতে পাইতেছি। তো থার্ড পার্টি টুলটা আসলে কেন লাগে? কারণ হইতেছে যে আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই এর সাথে আসলে কোনো অ্যাপস আসে না ডেডিকেটেড। তো আমরা হয় নিজেদের একটা কাস্টম অ্যাপ ডেভেলপ করতে হবে, অথবা ওপেন সোর্স অ্যাপ পাওয়া গেলে ওই অ্যাপের ভিতরে আমরা এপিআইটা ইন্টিগ্রেট করতে পারবো, অথবা আমাদেরকে কোনো একটা থার্ড পার্টি টুল যারা আসলে এই বিজনেস এপিআই এর এই যে চ্যাটবট সেট করা, একসাথে মেসেজ দেওয়া, তারপরে এই যে তারপরে অর্ডার কনফার্মেশন, এই যে অটোমেটিক মেসেজ, এই সিস্টেমগুলো সব ধরনের নেসেসারি ফিচারগুলো সহকারে কিছু থার্ড পার্টি টুল আছে, ওরা হইতেছে গিয়া এই সুবিধাগুলো প্রোভাইড করতেছে। তো ওরা একটা চার্জ করে, আর হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই যে ক্রিয়েট করছে, সো ফেসবুকের একটা পেমেন্ট দিতে হয়। তো এইখানে কিন্তু আসলে দুই ধরনের খরচ আছে। একটা হইতেছে আমরা যে এপিআইটা ব্যবহার করি, একদম এপিআইতে আমার হইতেছে পার কনভারসেশন, মানে প্রত্যেক 24 ঘন্টার ভিতরে যে কয়জন পার্সনের সাথে আমি কথা বলছি, ওই কয়জন পার্সনের উপর ডিপেন্ড করে আমার একটা চার্জ আসে। তো মান্থলি একটা চার্জ আসে। ধরেন আপনি যদি, আমি একটা আইডিয়া দিই আপনাকে, যদি আপনি 1000 জনের সাথে কথা বলেন 1 মাসের ভিতরে, মানে এই যে বললাম যে 24 ঘন্টার ভিতরে যে কয়জনের সাথে কথা বলবেন, এবং 24 ঘন্টা পরে যদি আবার ওই সেম ব্যক্তির সাথেই কথা বলেন একই ইনবক্সে, তারপরও আপনার এটা আবার নতুন করে কাউন্ট করাবে। তো এইভাবে আপনি যদি 1000 জনের সাথে কথা বলেন, তাইলে আপনার মান্থলি ধরেন $20 মতো আপনার এপিআই চার্জ আসবে। এবং সাথে হইতেছে আপনি যেই প্ল্যাটফর্মে ব্যবহার করতেছেন, যেই টুলটা আপনি ইউজ করতেছেন, ওই টুলটা আপনার যেই চার্জটা করে, যেমন হচ্ছে বিভিন্ন পপুলার টুল আছে, ওরা প্রায় আপনার মান্থলি $60 $80 এরকম একটা চার্জ করে, অনেক ক্ষেত্রে $100 এরকমও চার্জ আছে। তো যে যেরকম ফিচার দিতেছে ওই রকমের আর কি আপনার চার্জ করে। আবার আপনি যদি নিজে কোনো একটা ওপেন সোর্স কিছু সফটওয়্যার আছে, ওগুলো যদি নামায়া আপনি যদি নিজে একটা সার্ভার সেট করে ওইখানে যদি হোস্ট করে নেন, তাইলে হয়তো আপনার এইখানে খরচটা কমে আসবে। তো এই হইতেছে বিষয়।
আচ্ছা, আরেকটু বলে রাখি, সেটা হইতেছে আপনি ক্লাউড এপিআই যেটা হোয়াটসঅ্যাপ যেটা সরাসরি আপনার এপিআইটা প্রোভাইড করতেছে, ওইটার ক্ষেত্রে কিন্তু আপনার অপশন দুইটা। একটা হইতেছে হয় ওপেন সোর্স কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করতে হবে, অথবা আপনার নিজের কাস্টম কোনো সফটওয়্যার। তো কাস্টম কোনো সফটওয়্যার বানানোটা তো আসলে টাফ, এটা কেউ করে না। ওপেন সোর্স একটা সফটওয়্যার আপনি ডাউনলোড করে ওইটারে আপনি নিজের মতো করে একটা সার্ভারে হোস্ট করলেন, দেন হইতেছে আপনি ওইটা দিয়া কাজ চালাই নিলেন। আচ্ছা, ওপেন সোর্স সফটওয়্যারের মধ্যে যেমন রিসিভি আছে, চ্যাটহুড আছে। তো চ্যাটহুডটারে আমি একটু স্পেশালি বলতে চাই, চ্যাটহুডটা আপনি মানে চুজ করতে পারেন, এটা বেশ পপুলার অ্যান্ড এটার অনেকগুলো সুবিধা আছে। যেমন আপনি শুধু হোয়াটসঅ্যাপ না, এটা একটা অল ইন ওয়ান সলিউশন। আপনি এই চ্যাটহুডের ভিতরে আপনার একই সাথে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের আপনার জিমেল, তারপরে আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ অপশন অ্যান্ড আদার যত চ্যাটিং প্ল্যাটফর্মগুলো আছে, তো আপনি একসাথে একটা জায়গায় অ্যাড করতে পারেন, যাতে করে আপনি ওইখান থেকে হোয়াটসঅ্যাপের রিপ্লাইও দিতে পারবেন, মেসেঞ্জারের রিপ্লাইও দিতে পারবেন, আপনার মানে ওয়েবসাইটের যে মেসেজ ওইটার রিপ্লাইও দিতে পারবেন, আবার মেইলের রিপ্লাইও এখান থেকে দিতে পারবেন। তো এইটা একটা ওপেন সোর্স সলিউশন, এটা খুবই এই ক্ষেত্রে একটা ভালো ডিল হইতে পারে আপনার জন্য। তো এটা আপনি ডাউনলোড করে আপনি নিজের মতো করে একটা সার্ভারে হোস্ট করতে হবে, দেন আপনি এটা ব্যবহার করতে পারেন। এবং এটাতে আপনি চাইলে একই সাথে আপনার যদি 20 জন 30 জন টিম মেম্বারও থাকে, তাদেরকে আপনি একই সাথে একটা একটা করে মানে শেয়ার অ্যাকাউন্ট শেয়ার করতে পারবেন, যেখানে আপনার তারাও চাইলে অ্যাট এ টাইম আপনার হোয়াটসঅ্যাপের যে কাস্টমাররা মেসেজ দিবে ওইটার রিপ্লাই তারা দিতে পারবে। আমি বিষয়টা আবারও একটু ক্লিয়ার করি, আবার সুন্দর করে একটু বলি, যাতে করে আপনাদের বিষয়টা আবার একটু বুঝতে পারেন। তো হোয়াটসঅ্যাপ ক্লাউড এপিআই আর এই বিজনেস এপিআই, এই জায়গাটাই হলো প্যাচ লাগে সবার। ক্লাউড এপিআই আপনি মানে কোন কোন ওয়েতে ব্যবহার করবেন? ক্লাউড এপিআই হইতেছে আপনার একটা মেটা ডেভেলপার যে টুলটা আছে হোয়াটসঅ্যাপের নিজস্ব, ওইখান থেকে আমরা একটা এপিআই ক্রিয়েট করব নাম্বার দিয়ে, আমাদের যেই নাম্বারে হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট করব। তো এইখানে একটা জিনিস বলে রাখি, আপনি যদি ওই নাম্বার যেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআইটা ক্রিয়েট করবেন, ওই নাম্বারে আগে যদি কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে সেটা ডিলিট করতে হবে। ডিলিট করে একদম ফ্রেশ একটা নাম্বার লাগবে, দেন ওইটা দিয়ে আপনি ক্লাউড এপিআইয়ের জন্য আবেদন করতে পারেন। আবেদন করলে যখন এপিআইটা হবে, ওইখান থেকে আপনি এপিআইটা নেবেন মেটা ডেভেলপার টুল থেকে, নিয়ে হইতেছে আপনি আপনার একটা ওপেন সোর্স সফটওয়্যার, যেটা আমি বললাম যে চ্যাটহুডের সাথে সেট আপ করবেন, দেন আপনার হয়ে গেল, এই আপনার সেট আপ হয়ে গেল একটা। আর চ্যাটহুডে কিন্তু আপনি চাইলে চ্যাটবট যা যা লাগে আপনি নিজের মতো কাস্টমাইজ করে সেট আপ করে নিতে পারবেন, বা একজন ডেভেলপার আপনি হায়ার করতে পারেন। আর আপনি যদি বিজনেস এপিআইটা হইতেছে, এখানে মেটা ডেভেলপারের সাথে আমাদের কোনো কানেকশন নেই। অর্থাৎ আমরা যেই টুলটা আমরা ইউজ করব, যেই সফটওয়্যারটা, ওই টুলে হইতেছে আমরা ওই নাম্বারটা প্রোভাইড করব, ওরা ফেসবুকের সাথে কানেক্ট কইরা ওইখান থেকে ওরা এপিআই ক্রিয়েট করে নিয়ে ওরা ওদের মতো সেট আপ করে নিবে। আপনি জাস্ট ওই টুলরে মান্থলি পে করবেন, ওই টুলের চার্জ প্লাস এপিআই চার্জ, দেন হইতেছে আপনি ওইখান থেকে সরাসরি ব্যবহার করতে পারতেছেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই প্রোভাইডার যে টুলগুলো আছে, সেটার ভিতরে টুইলো আছে, 360 ডায়ালগ আছে, অ্যান্ড তারপরে ওয়াটি আছে। এগুলো হইতেছে আপনার এই প্ল্যাটফর্মগুলা হোয়াটসঅ্যাপের সাথে পার্টনারশিপে আছে। তো ওরা ওদের কাছে ওইখানে অ্যাকাউন্ট খুইলা আপনি যখন মানে বিজনেস এপিআই এর জন্য আবেদন করবেন, ওরা হইতেছে ফেসবুকের সাথে কানেক্ট কইরা দেন আপনার ওই এপিআই ক্রিয়েট করে আইনা আপনার একদম সবকিছু গুছায় দিবে। এটা সেট আপ করা একদম ইজি, এটা তেমন কঠিন কিছু না। বাট আপনি যদি ক্লাউড এপিআইটা সেট আপ করতে চান, ওইখানে একটু ট্রিকি আছে, কারণ হইতেছে আপনার ডেভেলপার অপশন থেকে এপিআইটা তৈরি করা, আবার হইতেছে আইসা আপনার এখানে চ্যাটহুডের ভিতরে সেট আপ করা, আবার চ্যাটহুডটারে একটা জায়গায় আপনার হোস্ট করা সার্ভারে। তো এইটা একটু ট্রিকি প্রসেস, বাট এইটাতে আবার আপনার মান্থলি কস্টটা অনেক কম আসবে। আনুমানিক আপনি ধরেন $50 নিচে, $30-40 মধ্যে আপনি খরচটা নিয়ে আসতে পারেন মান্থলি। আর যদি আপনি যে ওয়াটি, 360 ডায়ালগ, এই সমস্ত প্ল্যাটফর্ম যেগুলো আছে, এগুলোতে গেলে আপনার আবার একটু খরচটা বাইরে যাবে। মান্থলি ধরেন $130 থেকে $150 মতো আপনার খরচ আছে। অ্যান্ড আপনার হচ্ছে এই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু আবার ওই সিস্টেমটা নাই যে আপনি একসাথে মেসেঞ্জার বা মেইল টেল অ্যাড করবেন। এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই এর জন্যই মানে তৈরি করা ডেডিকেটেড ভাবে। আর টিমের যে ব্যাপারটা, একই সাথে অনেকগুলো টিম মেম্বার ক্রিয়েট করা, অনেক ক্ষেত্রে যদি ধরেন 10 জন বা 20 জন এরকম বেশি, 10 জনের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আবার হইতে পারে আপনার এক্সট্রা চার্জ আসতে পারে ওই আপনার এপিআই এর খরচের সাথে। তো এই আর কি, আপনারা যখন তৈরি করবেন তখন আপনারা এই প্ল্যানগুলো দেখে নেবেন। তো আজকের ভিডিওটাতে মেইনলি আমি হোয়াটসঅ্যাপ এপিআই জিনিসটা কি, কেন, কিভাবে, এন্ড এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম। তো
তো এটা আসলে অনেকেরই অনেক জায়গায় একটু মিসকনসেপশন থাকতে পারে। তো আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এটা কিভাবে সেট আপ করে থার্ড পার্টি টুলে অ্যান্ড অলসো আপনার এই যে ডেভেলপার অপশন থেকে। তো যদি এই রিলেটেড কোনো টিউটোরিয়াল ভিডিও লাগে ডিটেলে, তাহলে আমি ইনশাল্লাহ আপনারা কমেন্ট বক্সে জানান, আমি তৈরি করে দিব, সমস্যা নেই। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নেই তো, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।